রথযাত্রা বাঙালিদের কাছে অত্যন্ত পবিত্র আর আনন্দের একটা উৎসব। তাই বছরান্তে এই রথের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরদোর গোছাতে শুরু করেছি। বিকালে রথের রশিতে টান দেওয়ার আগে মনের আর ঘরের সমস্ত মলিনতা ঝেড়ে ফেলে দেওয়া যায়। ঘর পরিষ্কার আর মন শুদ্ধ রেখে চলুন স্বাগত জানাই প্রভু জগন্নাথকে। নমস্কার, আমি সুদীপা, লাইভ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরদর পরিষ্কার করতে শুরু করেছি। যে কোনো পুজো আচ্ছার দিনই আমি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবার চেষ্টা করি। তাতে আমার মনে হয় বাড়িতে একটা পজিটিভ এনার্জি তৈরি হয় আর বড়দের কথায় বাড়ির লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায়। আমিও সেরকম ভাবেই বছরের যে কোনো পুজোয় সুযোগ পেলেই ঘরটাকে নিজের মতো গুছাই, চেষ্টা করি বাড়ির চারদিকটাই ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখবার। তবে বাড়িতে ছোট্ট মানুষ থাকলে ঘর অগোছালো হবেই। তাও আমি প্রত্যেক দিনই দুবেলা চেষ্টা করি যতটা সম্ভব নিজের মতো সবকিছু গুছিয়ে নেওয়ার। আমি কিন্তু সারা দিনে কিছু না কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকি। একদিকে গুছাই আর অন্যদিকে আমার মেয়ে আবার সেটাকে ঘেঁটে দেয়। এই দেখুন আপনাদের চোখের সামনেই এখন আমি টেবিলটা গুছিয়ে রাখলাম, আমার মেয়ে ঠিক এসে ঘেঁটে দিল। ওর ইদানিং এতই সাহস হয়েছে, ও বিছানা থেকে ঠিক নিজের মতো করে টেবিলে চলে আসছে। কখন যে একটা বিপদ ঘটিয়ে বসবে সেই ভয়েতে আমরা সব সময় বাড়ি শুদ্ধ লোক আতঙ্কে থাকি। আজকে মামামকে একলা নিয়েই আমাকে ঘরের কাজগুলো করতে হচ্ছে। কর্তামশাই সকাল থেকেই ব্যস্ত, তাই মেয়েকে আজকে দেখতে পারিনি। তাই ওকে নিয়েই কাজ করতে আজকে বেশ দেরি হচ্ছে। আর এদিকে কম্পিউটার টেবিলটাও নোংরা হয়ে পড়েছিল, তাই জন্যে কম্পিউটার টেবিলটাও একটু পরিষ্কার করে দিলাম। এই কম্পিউটার টেবিলটার দিকটা আসতে আমার একদম ভালো লাগে না। কম্পিউটারে এত বেশি তার, কোন তারটা কার সাথে কানেক্ট করা আমি খুব একটা বেশি জানি না, তাই জন্যে এই দিকটা আমি খুব একটা আসি না। কর্তামশাই নিজেই এই দিকটা পরিষ্কার করে, কিন্তু সকালবেলা উঠে সে আমাকে বলে গেছিল, তাই জন্য আজকে পরিষ্কার করতে হলো। এদিকে ঘর ঝাড় দিতে দিতে মেয়ের দিকেও বারবার তাকাতে হচ্ছে, কারণ ও কিছু না কিছু দুষ্টুমি করতেই থাকছে। ওপরের ঘরগুলো গুছাতে গুছাতে আজকে রান্নাঘরে আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আমি না ইদানিং রান্নাঘরটাকে একটু নিজের মতো সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ সব সময় তো আর নতুন রান্নাঘর বানাবো বললেই বানানো পসিবল হয় না। তাই যতটা পারছি পুরনো রান্নাঘরটাকে নিজের মনের মতো করে সাজানোর চেষ্টা করছি। তবে একদিনে এটা পসিবল নয়, তাই যেদিনই সুযোগ পাই একটু একটু করে করার চেষ্টা করছি। আর যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, আমাদের বাড়িতে সবই নিরামিষ, তাই জন্যে আজকে ভেবেছি আলুর চচ্চড়ি আর পরোটা করব। আজকে তো মন্দিরে একটু পুজোও দিতে যাব, তাই জন্যে আগে ভাগেই পরোটাগুলো করে রাখছি, যাতে পুজো দিয়ে বাড়ি ফিরতে একটু দেরি হলেও মা সবাইকে খাবারটা বেড়ে দিতে পারে। তবে সময়ের অভাবে আলুর চচ্চড়িটা আর করা হয়নি। মা বলেছেন যে মা নিজেই আজকে আলুর চচ্চড়িটা করে রাখবেন। এদিকে নিচে রান্নাঘর থেকে তাড়াতাড়ি ওপরে এসে মামামকে স্নান করিয়ে এখন ওকে রেডি করাচ্ছি। এই মামামকে রেডি করার কাজটা না আমার সব থেকে বেশি শক্ত মনে হয়। ও এত বেশি চঞ্চল, ও চুল আঁচড়াতে জামা পরতে একদম চায় না, খুব দুষ্টুমি করে। এদিকে কর্তামশাই এসে তাড়া দিচ্ছে, আর এখন দেখুন আমার মেয়ে এই জামাটা পরবে না, এখন এই নেটের জামাটা তাকে পরিয়ে দিতে হবে। তবে গরমের মধ্যে এই নেটের জামা পরলে সে বেশিক্ষণ মন্দিরে দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই যা হোক করে মেয়েকে বুঝিয়ে ওকে ওর বাবার সাথে নিচে পাঠিয়ে দিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। আর নিচে এসেই পুজোর ডালাটা আমি সাজিয়ে নিয়েছি। আর প্রত্যেক বছরের মতো বাতাসা, মিষ্টি, ফল আর সঙ্গে একটু লজেন্সও দিয়েছি। আমাদের এখানে মন্দির থেকেই ওই বাতাসার বদলে লজেন্স দিতে বলা হয়, কারণ এখন অনেকেই আছে যারা রাস্তা থেকে ওই হরির লুটের বাতাসা কুড়িয়ে খেতে চায় না। তাই মন্দির থেকেই বলা হয় যে বাতাসার বদলে যেন আমরা লজেন্স দিই, যাতে লজেন্স ছুঁড়লে সবাই লজেন্সটা কুড়িয়ে নিতে পারে। এই তো আমরা মন্দিরে চলে এসেছি। আজকে না সকাল থেকেই আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, আর খবরেও দেখলাম পুরীতে নাকি মুষলধারে বৃষ্টি হচ্ছে। কথায় আছে রথের দিন বৃষ্টি হলে স্বয়ং দেবতারা আকাশ থেকে আশীর্বাদ বর্ষণ করেন। এছাড়া তপ্ত গ্রীষ্মের পর ভগবান জগন্নাথ দেব যখন মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন, তখন ধরণীকে শীতল করতেই এই বৃষ্টি নামে। তাই রথের দিন বৃষ্টি হওয়া কিন্তু বেশ ভালো।
এদিকে আজকে মন্দিরে বেশ ভিড় হয়েছে, আর এসেই দেখলাম ঠাকুরের হোম হচ্ছে। পুজো প্রায় শেষেরই পথে, তাই ঠেলাঠেলি করে একটুখানি ঢুকে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে নিলাম। আর আপনাদের সকলকেও ঠাকুরকেও দর্শন করালাম, সঙ্গে প্রসাদ দর্শন করালাম, কারণ ঠাকুরের এই ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। হোম শেষ হওয়ার পর চারদিকটা পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছিল। মাম্মামের একটু প্রবলেম হচ্ছিল বলে ওকে আবার ওখান থেকে বার করে মন্দিরের পাশের শিব মন্দিরগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। করো নোনো কর, আগে নোনো কর। আচ্ছা, হাত জোড় করে নোনো করো, দেখাও। হ্যাঁ, হাত তোমার দুটো হাত নোনো করো, দুটো হাত জোড় করো। নোনো নোনো। হোম শেষে এখন সবাই হোমের টিকা পড়ছিল, তাই জন্য মামামের বাবা ওকে নিয়ে হোমের টিকা পড়তে গেছে। এদিকে আমি যেহেতু হোমের টিকা পড়তে যাইনি, দূরে বসেছিলাম, তাই জন্য ও আবার নিজের মাথা থেকে আমাকে একটু হোমের টিকা পরিয়ে দিল। এখন না মামাম সবাইকেই কপি করে, তাই ওর সামনে একজন কিছু একটা করেছিল, সেটাই আমাকে কপি করে দেখানোর চেষ্টা করছিল। ঠাকুরের পুজো তো শেষ হয়ে গেছে, এবার আলাদা আলাদা করে সবার ডালাগুলো ঠাকুর মশাই একে একে পুজো করে দিচ্ছিলেন। কেন জানি না প্রভুর সামনে দাঁড়ালেই আমি ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে পড়ি। আজকের পুজোটা আমি আমার মেয়ের নামে দিচ্ছি। মামাম হওয়ার পর থেকেই আমি মেয়ের নামেই প্রভুর কাছে পুজো দিই। আজকে আমি আমার মেয়েকেও এই প্রভুর জন্যই পেয়েছি। আমার মেয়ে হওয়ার পর থেকে আমি বিশ্বাস করি জগন্নাথের কাছে মন থেকে কিছু চাইলে সে ঠিকই দেয়। আর এদিকে আমরা কিন্তু পুজো শেষে প্রসাদও পেয়েছি, আর এই প্রসাদটা পাওয়ার জন্য আমরা প্রত্যেক বছর মন্দিরে বসে প্রসাদ খেয়ে তারপর যাই। এবার বাড়ি ফিরবো, তার আগে রথটা দেখে নিলাম, কারণ এবছর তো 4:30-র সময় রথ ছাড়বে, সেই সময় মামাম ঘুমিয়ে পড়ে, তাই জন্যে এখনই ওকে রথটা দেখিয়ে দিলাম আর রথের দড়িটাও একটু ছুঁয়ে দিলাম। এরপরেই আমরা চলে এসেছিলাম বাড়ি, আর বাড়িতে এসেই আবারও রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকে তো নিরামিষ, তাই জন্য বাড়িতে অল্প একটু পনির কর্তামশাই নিয়ে এসেছিলেন সকালবেলা, সেই পনিরটাই এখন রান্না করে নিচ্ছি। এখন যেহেতু মন্দির থেকে একটু প্রসাদ খেয়ে এসেছি, পেটটা ভার আছে, তাই জন্য ভাবলাম রান্নাটা শেষ করে নিই। মামা মতো এখন ঘুমাবে না, ও এখন ওর দাদানের সাথে খেলা করছে। এদিকে পনিরটা হালকা করে ভেজে নিচ্ছিলাম। আমি পনির খুব একটা ভাজি না, একদম হালকা করে শুধু ভেজে নিই। আমার বেশি পনির ভাজলে মনে হয় পনিরের টেস্টটা চলে যায়। এদিকে ওই তেলেতেই টমেটো আর আদার পেস্টটা প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি অল্প নুন দিয়ে। এবার টমেটোটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর আদার পেস্টটা। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা কিছুক্ষণ ফোটাতে দেবো। রান্না করতে করতে শুনতে পেলাম আমাদের পাড়ার কচিকাচার দলগুলো রথ নিয়ে বেরিয়ে পড়েছে। সেটাই দৌড়ে গিয়ে দেখে এলাম, একটু প্রসাদও খেলাম আর ওদের কটা লজেন্সও দিয়ে এলাম। এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছিলো, এসেই তাই পনিরটা মিশিয়ে দিলাম, আর পনিরের ওপরে লাস্টে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম। পনিরের তরকারিতে কাসুরি মেথি অল্প একটু ছড়িয়ে দিলে পনিরের টেস্টটাই আলাদা হয়ে যায়। এই তো আমার আজকে রাত্রির রান্না একদম কমপ্লিট। এবার বসবো আমি আসল কাজে। আজকে এবছর প্রথমবার আমার মেয়ে রথ নিয়ে বেরোবে, সেই রথটাকে তো আমাকেই রেডি করে দিতে হবে, তাই কাগজ, কাঁচি, আঠা সব কিছু নিয়েই বসে পড়েছি রথটা সাজিয়ে দেব বলে। আর এই কাজটা করতে করতে আমি ভীষণ পরিমাণে ছোটবেলায় ফিরে যাচ্ছিলাম। ছোটবেলায় এই রথ সাজানোর কাজটা আমার বাপির ছিল, আর এখন আমি আমার মেয়ের রথ সাজাতে বসেছি। আগে তো এত ওয়ালপেপার, দামি আঠা কিছুই ছিল না, তখন বই খাতার দোকান থেকে রঙিন কাগজ আর মা বানিয়ে দিত আটা আর জল দিয়ে ওই গাম আঠা, সেই দিয়েই বাপি সুন্দর করে আমার পুরনো রথটাকে সাজিয়ে দিত, আর আমি আমার দাদুর সাথে সেই রথটা নিয়ে পাড়ায় ঘুরতে বেরোতাম। আর এখন এই প্রথম আমি আমার মেয়ের রথটা সাজিয়ে দিলাম। আগের বছর তো মামাম অনেকটাই ছোট ছিল, ও খুব একটা হাঁটতেও পারতো না, তাই জন্য সাহস করে রথ কিনে দেওয়া হয়নি। তবে এবছর ও তো বুঝতে শিখে গেছে, তাই আগের দিন রাত্রিবেলায় বাবার সাথে বেরিয়ে রথটা কিনে নিয়ে এসছে। এখন তার ঠাম্মা জগন্নাথকে বাতাসা দিয়েছে বলে তাকেও তার ঠাকুরকে লজেন্স খেতে দিতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নজেন্স দিয়েছি। হ্যাঁ বলো, খাও খাও। সত্যি বলতে এই রথযাত্রা কিন্তু আসলে ছোটদেরই উৎসব। এই বছর আমার মেয়ের রথটা সাজাতে গিয়ে আমরাও হারিয়ে গেছিলাম আমাদের ছোটবেলার রথে। বয়স বাড়লেও মনের কোণে আজও জমে আছে ছোটবেলার সেই রথযাত্রা। একটু বিকাল হতেই দাদান, ঠাম্মা আর কাকাইকে নিয়ে আমার মেয়ে বেরিয়ে পড়েছে তার রথকে নিয়ে বেড়াতে। অত সহজ না হবে পড়ে যাওয়া। বলো বলো, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলো, তোমরাই বলো।
তুমি সামনে তুই সামনে যা দড়ি ধরে টান যা যা ওদিকে ধরে ওদিকে যেতে হবে টাটা রথ টানতে গিয়ে মাঝে মধ্যেই তার জগন্নাথ সামনের দিকে মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল, আর মেয়ে আমার সেই কারণে সামনের দিকে এগোতে পারছিল না, পিছন দিকে রথের দিকে তাকাতে তাকাতেই এগোচ্ছিল। সেই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। তাই ওর দাদানকে রথের পিছনে থাকতে বললাম, যাতে রথের ঠাকুর পড়ে গেলে ওর দাদান তুলে দিতে পারে। করে দিচ্ছি যা হ্যাঁ কোলে দিতে হবে না থাক তো তুমি পিছনে থাকো না, মাঝে মধ্যে তুলে দেবে হাতে করে। এই তো মেয়ে আমার রথ নিয়ে এবার আসছে বাড়িতে। আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই জন্য বাইরে প্রচুর মশা হয়েছে, সারা রাস্তায় প্রচুর মশা কামড়েছে, সেই জন্যে আমার বেশিক্ষণ ঘুরতে দেয়নি, এখন নিয়ে বাড়ি আসছে। আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম, দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিও।